হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। সামনে আসছে শঙ্কর দাশগুপ্তের পরিচালনায় নতুন সিনেমা, যার নাম হচ্ছে প্রিয় মালতী। এটি শঙ্কর দাশগুপ্তের প্রথম সিনেমা এবং মেহজাবিনের সম্ভবত দ্বিতীয় সিনেমা। এর আগে সে একটি সিনেমা করেছিল মাকসুদ হোসেনের পরিচালনায়, যার নাম হচ্ছে সাবা। সেই হিসেবে এটা মেহজাবিনের দ্বিতীয় সিনেমা এবং শঙ্কর দাশগুপ্তের প্রথম সিনেমা। শঙ্কর দাশগুপ্তের এর আগে আপনারা বিভিন্ন ধরনের কাজ দেখেছেন হয়তোবা। এর মধ্যে সাম্প্রতিক একটি সিরিজ সে করেছিল, যার নাম হচ্ছে গুটি, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন আজমেরি হক বাঁধন এবং সিরিজটি মোটামুটি প্রশংসিত হয়েছিল। আর নতুন লুক বলতে নর্মালি আমরা মেহজাবিনকে উচ্চবিত্ত ফ্যামিলির মেয়ে বা গৃহিণী এই টাইপের ক্যারেক্টার করতে দেখি বাংলাদেশের বিভিন্ন নাটকে। দরিদ্র ফ্যামিলির মেয়ে বা দরিদ্র পরিবারের লোক হিসেবে তাকে আমরা খুব কমই দেখতে পাই। সেগুলা বেশিরভাগই চরিত্র ঠিকঠাক থাকে না। হয়তোবা দেখা যায় যে ফ্যামিলি দরিদ্র কিন্তু তার কথাবার্তা বা এগুলা অন্য টাইপের বা উচ্চবিত্তের মতো বা মধ্যবিত্তের মতন। এখানে একটা বিষয় হচ্ছে মধ্যবিত্ত এবং দরিদ্র, এই ব্যাপারটা বাংলাদেশে খুব কনফিউশনে পড়ে মানুষ নর্মালি গরিব বা ফকির হলেও বলে কি যে আমরা মধ্যবিত্ত এই সেই। আর যাই হোক, মধ্যবিত্ত ফ্যামিলির হিসেবে যে ক্যারেক্টারটা, সেই ধরনের ক্যারেক্টার মেহজাবিনে খুব ভালো পায় নাই, যদিও সে ভালো অভিনেত্রী। আর এই শঙ্কর দাশগুপ্তের সিনেমা, যেটার নাম হচ্ছে প্রিয় মালতী, সেটার টিজার মুক্তি পেয়েছিল আজ থেকে প্রায় 7 মাস আগে এবং সেখানে টিজারে আমরা বুঝতে পারছি যে সে মোটামুটি মধ্যবিত্ত। যদি আমি আরও স্পেসিফিক বলি, সে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একজন মেয়ে এবং তার স্ট্রাগলটাই এখানে মূলত দেখানো হবে। এবং টিজারের মধ্যে আমরা এটাই বুঝতে পারছি যে মূলত কাহিনীটা ঘুরপাক খাবে বা সামনে এগিয়ে যাবে মেহজাবিনের ক্যারেক্টারকে কেন্দ্র করে, এবং যে ক্যারেক্টারের নাম হচ্ছে মালতী, এবং সে কিভাবে এই পুরুষ সমাজে বা পুরুষ শাসিত সমাজে স্ট্রাগল করে, তার দিন গুজার করে, সেটাই মূলত এখানে ফোকাস করা হবে। এবং সে টিজার দেখে আমরা এটা বুঝতে পেরেছিলাম যে সিনেমার বিজিএম ভালো হবে, তার ডায়লগ ডেলিভার, স্টোরি সবগুলো মিলে ভালো হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই সিনেমা কিন্তু বাংলাদেশে যদিও এখন মুক্তি পায় না, সামনে মুক্তি পাবে এবং সেটার তারিখও শীঘ্রই। এটার প্রযোজনা সংস্থা যেটা রয়েছে ফ্রেম পার সেকেন্ড ও চরকি, এরা দুইজন বা এরা দুই গ্রুপ যেহেতু এটা প্রযোজনা করেছেন, এরা খুব শীঘ্রই জানিয়ে দেবে এই সিনেমার রিলিজ ডেট। এবং আরেকটা বিষয় হচ্ছে এই সিনেমা কিন্তু আফ্রিকার সবচেয়ে বড় ফিল্ম ফেস্টিভ্যাল যেটা কায়রো শহরে হয়, কায়রো অপেরা হাউস, সেখানে কিন্তু গত নভেম্বরে এই সিনেমার প্রদর্শনী হয়েছিল এবং বেশ প্রশংসা কুড়িয়েছিল। আরেকটা কথা সেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে প্রিয় মালতী বা সাবা হোক বা সাবরিনা হোক, যে ধরনের সিনেমা রয়েছে ভালো বা নারীকেন্দ্রিক সিনেমা, সেগুলো কিন্তু ভালো উপস্থাপনা দেয় বা আমাদের সামনে নিয়ে আসে, কিন্তু সিনেমার প্রমোশন ভালো হয় না বা মার্কেটিং ভালো না হওয়ার কারণে বেশিরভাগ দর্শকের কাছে এই সিনেমার কথা পৌঁছায় না। যেসব কারণে বাংলাদেশে শুধু মাস ফিল্ম যেগুলো হয়, শাকিব খানের সিনেমা, এইগুলা কয়েকটা ছাড়া বেশিরভাগ সিনেমাই মানুষ তেমন দেখে না। কারণ হচ্ছে সিনেমার প্রমোশনই কম থাকে, আর যেহেতু বাংলাদেশের সিনেমার বাজেটই কম থাকে, সেই হিসাবে প্রমোশন হয়তো বা তারা সবসময় করতে পারে না ঠিকঠাক। তবে বাংলাদেশে এই ধরনের আরও ভালো সিনেমা হয়, যেগুলা মোটামুটি প্রমোশন পেলে মানুষের কাছে এগুলার খবর আরও বেশি করে পৌঁছাতে পারলে হয়তো বা এসব সিনেমার দর্শকরা আরও বেশি আগ্রহ বোধ করবে এইসব সিনেমা দেখার জন্য। তবে সব মিলে আশা করছি সিনেমা ভালো হবে, কারণ শঙ্কর দাশগুপ্তের এর আগের যে গুটি সিরিজ সেটা ভালো হয়েছিল, সেটাও নারীকেন্দ্রিক ছিল, এটাও নারীকেন্দ্রিক সিনেমা। তবে এটাও যেহেতু ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে গিয়ে পুরস্কার পেয়েছে, মানুষের প্রশংসা পেয়েছে, সেই হিসেবে আশা করি এই সিনেমা দর্শকদের মধ্যে প্রশংসা করাবে। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।